প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনুমিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের দ্বিপদী বিন্যাসের উপর বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজও আমি দ্বিপদী বিন্যাসের কতিপয় উপপাদ্য এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এক্স একটি দ্বিপদী চলক যা দ্বিপদী বিন্যাস মেনে চলে। পরামিতি এন এবং পি হলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এক্স একটি দ্বিপদী চলক যা দ্বিপদী বিন্যাস মেনে চলে। পরামিতি এন এবং পি। এনকে বলি আমরা চেষ্টার সংখ্যা এবং পিটা হলো সফলতার সম্ভাবনা। পরামিতি এন এবং পি হলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কি টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর রেঞ্জ হলো 0, 1, 2, 3 আপ টু এন। এক্স একটি দৈব চলক যা দ্বিপদী বিন্যাস মেনে চলে। পরামিতি এন এবং পি হলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আমরা জানি দ্বিপদী বিন্যাসের গড়, দ্বিপদী বিন্যাসের গড় এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু এন পি এবং ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এন পি কিউ, যেখানে এনটা হলো চেষ্টার সংখ্যা, পিটা হলো সফলতার সম্ভাবনা এবং কিউটা হলো বিফলতার সম্ভাবনা। এবং পি প্লাস কিউ ইকুয়াল টু 1, পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এখন এক্সপেকটেশন অফ এক্স অথবা গড় যেটাকে বলি আমরা এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু এনপি বা এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু এনপি n p equal to 1 minus q, p equal to 1 minus q equal to n into 1 minus n into 1 minus q। বা variance of x equal to npq বা variance of x equal to np into 1 minus p। দ্বিপদী বিন্যাসের গড় এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু np
এবং ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এনপি কিউ। এখন একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি এক্স দ্বারা প্রকাশ করা হয়, একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ, তাহলে শেষের সংখ্যা n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 3। 3 বার নিক্ষেপ করলে উপরে পিঠে মাথা আসা সংখ্যা যদি এক্স হয়, তাহলে এক্স এর গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে অর্থাৎ n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 3। মুদ্রায় ফলাফল কয়টা? মুদ্রায় ফলাফল হলো 2টা। মুদ্রায় ফলাফল 2টা, মাথা এবং লেজ। মাথা আসাকে সফলতার সম্ভাবনা P এবং লেজ আসাকে বিফলতার সম্ভাবনা Q যদি মনে করা হয়, তাহলে দেখো মাথা আসার সম্ভাবনা P অফ এইচ ইকুয়াল টু কত? P ইকুয়াল টু কত হবে? 1/2। এবং P অফ টি ইকুয়াল টু কত? Q ইকুয়াল টু 1/2। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এবার দেখো উপরে পিঠে মাথা আসার সংখ্যা যদি এক্স হয়, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 1 2 3। এখন এই যে এক্স হলক আছে, এই এক্স হলকের গড় ও ভেদাঙ্ক নির্ণয় করবো আমরা। কি নির্ণয় করব? গড় ও ভেদাঙ্ক। আমরা জানি গড় এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু কত? এনপি। তাহলে এন ইকুয়াল টু কত? 3 আর পি ইকুয়াল টু কত? 1/2। তাহলে গড় কত হবে? 1.5। অর্থাৎ একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এক্স এর গড় আসবে কত? যে এক্স এর গড় এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু হবে 1.5। অনুরূপভাবে দেখো আমরা ভেদাঙ্ক নির্ণয় করতে পারি। ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে পারি? দেখো যে আমরা জানি দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এনপি কিউ। n ইকুয়াল টু 3, p ইকুয়াল টু 1/2, q ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 3/4। 3/4 ইকুয়াল টু 0.75। তাহলে দেখো যে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করে উপরে পিঠে মাথা আসা সংখ্যাকে যদি এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এক্স এর গড় কত আসলো? এক্স এর গড় এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু 1.5 এবং ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু 0.75। ঠিক আছে শিক্ষার্থীরা? এরপরে দ্বিপদী বিন্যাসে যে গাণিতিক সমস্যাগুলো আছে, সেই গাণিতিক সমস্যাগুলো আমি আগামী ক্লাসে আলোচনা করব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।